হ্যালো, এই ভিডিওটা হচ্ছে আমার বাবার বাড়িতে যাওয়ার দিনের ভিডিও। আমরা না এইবার অনেক দিন পর 4 বোন একসাথে বাবার বাড়িতে গিয়েছি। 4 বোন বলতে আমরা 3 বোন আর আমার জেঠুর এক মেয়ে। আমরা সবাই একসাথে বাবার বাড়িতে গিয়েছিলাম। আর যাওয়ার পর মায়ের সাথে গিয়ে দেখছিলাম যে মা রান্না করছিল। মায়ের সাথে কিছুক্ষণ গল্প টল্প করলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম। করার পর বাড়ির চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই ফুলের গাছটা আমার ভালো লাগলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপর সন্ধ্যার সময় আমরা সবাই একসাথে বসে অনেক সময় গল্প আড্ডা হচ্ছিল। আর আমরা যখন সবাই একসাথে বসি কোথায় দিয়ে যে টাইম চলে যায় কোনো কিছুরই খেয়াল থাকে না, না খাওয়ার খেয়াল থাকে না ঘুমানোর টাইমের খেয়াল থাকে, আমরা শুধু গল্প করেই যাই। তারপর সন্ধ্যার সময় চাটা খেলাম। চা বানিয়েছিলাম আমি আর আমার বোন মিলে। যেহেতু এইবার আমার বড় বৌদি আর আমার দাদার ছেলেটাও বাড়িতে ছিল না, ওরা পরের দিন চলে এসেছিল, তো ওরা ওদের মামার বাড়িতে ঘুরতে গিয়েছিল। আর পরের দিন সকালবেলা আমরা সবাই মিলে গিয়েছিলাম আমাদের এক জেঠুর ঘরে বেড়াতে। তো সেখানেরও একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ আমরা সব ডেইলি তো আর ভিডিও দিতে পারছি না, তাই ভাবলাম ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো একসাথে নিয়ে রেখেছিলাম, ওইগুলা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর জেঠুর ঘর থেকে ঘরে আসার পর মা বলছিল রান্না করবে, তো আমি ভাবলাম যে না, তুমি রান্না করবে কেন, আমরা রান্না করছি, তুমি বলে দাও কী কী রান্না করতে হবে। তো আমার বড় দিদি কেটে কুটে দিচ্ছিলো, সব কিছু জোগাড় করে দিচ্ছিলো, আর আমি রান্নাটা করছিলাম। মাও ছিল রান্নাঘরে, একসাথে আমরা সবাই রান্নাও করছিলাম, গল্পও করছিলাম। আর যেহেতু অনেক দিন পর আমার ছোটো বোনের বিয়ের টাইমে আমরা সবাই একসাথে হতে পেরেছিলাম, তারপর আর আমাদের সবার একসাথে বাবার বাড়িতে থাকা হয় না, যাই তো আরেকজনের যাওয়া হয় না, সেইভাবেই চলছিল। তো এইবার কোনো একটা কারণে সবাই একসাথে হয়েছিলাম। আর দেখো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। তোমাদের সাথে আমার এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগলে আমার ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি এখন ডিম দিয়ে খাচ্ছি, যেটা অলকা মাসি বানিয়েছে, অনেক টেস্টি হয়েছে।